हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं, देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायस्वदेषु नित्यं भागवत सेवया, भागवतरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पंगुलं हयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं, परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले, श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोद्धारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तमादिदेवं करुणानिधानं तमालवन्नं सुहृद अवतारम् अपार संसार समुद्र सेतु भजमहे भागवत स्वरूपम्। व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णवे, नमो वै ब्रह्म विधये वैशिष्टाय नमो नमः। नमस्तस्तु व्यास विशालबुद्धे, फुल्लारविन्दाय तापत्र नेत्र, जनतया भारत तैल पुण्य प्रदीप प्रज्वलित ज्ञानमयं प्रदीपः। हरे कृष्ण। श्रीमद् भागवतम पंचम स्कंध, स्कंद नाम হচ্ছে কর্মবাসনা, অধ্যায় নাম হলো সংসার সুখভোগের মহা অরণ্য। আজ আমরা পাঠ করব 9 নম্বর শ্লোক। গতবার আমরা পাঠ করেছিলাম 8। কখনো বদ্ধজীব বাসস্থান জল ধন প্রভৃতি জীবন ধারণের বস্তুসমূহ অবিনিষ্ট হয়ে এই সংসার অরণ্যে ইতস্তত ঘুরে বেড়ায়। তো গতবার ক্লাসে আমি খুব সুন্দর সুন্দর কয়েকটা দৃষ্টান্ত দিয়েছিলাম। তার ভিতরে বিশেষ করে একটা দৃষ্টান্ত দিয়েছিলাম তৃষ্ণার্ত হরিণ। তৃষ্ণার্ত হরিণ তিনি পিপাসার জন্য কোথায় দৌড়াচ্ছে? মরুভূমিতে। তো কোন মরুভূমি? আবার উত্তপ্ত মরুভূমি। মরুভূমি মানে বালি। যখন অত্যন্ত উত্তপ্ত হয়ে যায় তখন জলের ভ্রম হয়, আর সে ছুটতে 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 আশাই পরম দুঃখ নিরাশস্য সুখিনম। সে আশা নিয়ে ছুটতে ছুটতে সে এমন একটা জায়গায় পৌঁছে যায়। হরে কৃষ্ণ। সে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে পরন্তু জল তো পায় না, আর প্রচণ্ড গরমের ভিতরে তার পিপাসায় ছটপট করতে করতে মারা যায়। ঠিক আজ আমরা শুনব 9 নম্বর শ্লোক। আর এই শ্লোক কিছু মনে করবেন না, বিশেষ করে 4 আশ্রমে, বিশেষ তার ভিতরে গৃহস্থ আশ্রমের জন্য অত্যন্ত শিক্ষণীয় এবং ভয়াবহ বিষয়। তো সেখানে বর্ণনা করা হয়েছে, কচ্চিৎ চ বার্তা উপমায়া প্রমোদায়া আরোহম আরোপিতঃ তৎকাল রজসা রজনীভূতঃ ইব অসাধু মর্যাদাঃ রজবল অক্ষ অপি দিক দেবতা অতি রজঃ বলমতি ন বিজানতি। অনুবাদ। কখনো কখনো বদ্ধজীব যেন ঘূর্ণিবায়ুর ধূলির প্রভাবে অন্ধ হয়ে প্রমোদার সৌন্দর্যের দর্শনে মোহিত হয় এবং এইভাবে রমণীর অঙ্কে আরোপিত হয়। তখন তার বিবেক রজগুণের প্রভাবে আবির্ভূত হয়ে পড়ে। এইভাবে সে কামনার দ্বারা অন্ধ হয়ে বিধিমার্গের মর্যাদা লঙ্ঘন করে। সে জানে না যে তার সেই অবৈধ আচরণ বিভিন্ন দেবতারা দর্শন করছেন এবং রাতের অন্ধকারে অবৈধ স্ত্রীর সঙ্গে করলেও ভবিষ্যতে সেই জন্য তাকে দণ্ডভোগ করতে হবে। রামচন্দ্র ভগবান এই জগতে এসেছিলেন প্রধান একটা শিক্ষা, সংসার জীবন কত কঠিন এটাকে বোঝানোর জন্য। শ্রীমদ্ ভাগবতমে খুব সুন্দরভাবে রামচন্দ্র ভগবানের ওখানে বর্ণনা করে যে সংসার জীবন কত কঠিন। ঠিক সেখানেই আজ এই শ্লোক খুব মন দিয়ে শ্রবণ করবেন। কখনো কখনো বদ্ধজীব যেন ঘূর্ণিবায়ুর ধূলির প্রভাবে অন্ধ হয়। যখন
আমার এখন দেখা যায় না, মাঠের দিকে দেখা যায় ঘূর্ণিঝড় এরকম ঘুরতে থাকে, এক ধরনের বায়ু, আর এত ধুলোবালি ওঠে, যেমন স্টেশনে ট্রেন যখন যায় চোখ মুখ বন্ধ হয়ে যায়, ধুলোবালি ওড়ে, তখন কি করে মানুষ চোখ বন্ধ করে দেয়। ঠিক মানুষের বিবেক রূপ চোখ বন্ধ হয়ে যায় কখন? প্রমোদার সৌন্দর্য দর্শনে তার এই রমণীয় অঙ্কে আরোপিত হয়। অর্থাৎ কোনো রূপবতী, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে, তখন তার বিবেক রজগুণের প্রভাবে আবহিত হয়। সে দিক বুঝতে পারে না কোনটা ভালো কোনটা খুব খারাপ। এইভাবে সে কামনার দ্বারা অন্ধ হয়ে বিধিমার্গে মর্যাদা লঙ্ঘন করে। সে জানে না যে তার এই অবৈধ আচরণ বিভিন্ন দেবতারা দর্শন করছেন এবং রাতের অন্ধকারে অবৈধ স্টেশন করলেও ভবিষ্যতে সেই জন্য তাকে দণ্ডভোগ করতে হবে। আমি তাৎপর্য পড়ার পরে আমি এটা ব্যাখ্যা করব। ভগবদ্গীতায় 7ম অধ্যায় 11 নম্বর শ্লোকে বলা হয়েছে, ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামস্মিন ভর্তস্ব মৈথুনা। কেবল সন্তান উৎপাদনের জন্যই অনুমোদন করা হয়েছে, যৌনসুখ ভোগের জন্য নয়। পরিবার, সমাজ ও পৃথিবীর মঙ্গলের উদ্দেশ্যে সন্তান উৎপাদনের জন্য মৈথুন কার্যে লিপ্ত হয়েছে। কিসের জন্য? পরিবারের জন্য, সমাজের মঙ্গলের জন্য আর পৃথিবীর মঙ্গলের 3টা কারণের জন্য সন্তান চাই। তার জন্য তারা শারীরিক মিলনের জন্য লিপ্ত হতে পারে। তা না হলে মৈথুন ধর্মবিরুদ্ধ, অর্থাৎ অধর্ম। বিষয়াসক্ত মানুষ বিশ্বাস করে না যে প্রকৃতিতে সব কিছু নিয়ন্ত্রণ হচ্ছে, এবং সে জানে যে কেউ যদি কোনো অন্যায় আচরণ করে তাহলে বিভিন্ন দেবতারা তার সাক্ষী থাকেন। কোনো ব্যক্তি যখন অবৈধ সৃষ্টির সঙ্গে করে তখন সে কামনার দ্বারা অন্ধ হওয়ার ফলে মনে করে যে কেউ তাকে দেখছে না, কিন্তু ভগবানের প্রতিনিধিরা তারা সেই অবৈধ স্ত্রীর সঙ্গে খুব ভালোভাবে দর্শন করেন, তাই তাকে নানাভাবে দণ্ডভোগ করতে হয়। বর্তমানে কলিযুগে অবৈধ স্ত্রীর সঙ্গের ফলে বহু স্ত্রী গর্ভবতী হচ্ছে এবং তারা প্রায় গর্ভপাত করছে। এই সমস্ত কর্মফল ভগবানের প্রতিনিধিরা দর্শন করছেন এবং জড়া প্রকৃতির কঠোর নিয়মে ভবিষ্যতে সেই জন্য তাকে দণ্ডভোগ করতে হবে। দৈবেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া। অবৈধ স্ত্রীর সঙ্গের পাপ কখনো ক্ষমা করা যায় না, এবং যারা সেই পাপে লিপ্ত হয় তাদের জন্ম জন্মান্তর দণ্ডভোগ করতে হয়। এক জন্মে নয়, জন্ম জন্মান্তর। আর অবৈধ স্ত্রীর সঙ্গের পাপ কখনো ক্ষমা হয় না, করা যায় না, সেই জন্য তাকে জন্ম জন্মান্তর ধরে তাকে এই কষ্ট করতে হয়। ভগবদ্গীতায় 16 অধ্যায় 20 নম্বর শ্লোকে প্রতিপন্ন হয়েছে। আসুরিম জনিমাপন্ন মূঢ়া জন্মনি জন্মনি মাম পৈপর্বকন্তে তত জন্তম অধমম গতি। জন্মে জন্মে অসুরজনী প্রাপ্ত হয়ে সেই সমস্ত মূঢ় ব্যক্তিরা কখনো আমাকে জানতে পারবে না। এরপর জন্মে জন্মে সে অসুরজনী প্রাপ্ত হয়ে সেই সমস্ত মূঢ় ব্যক্তিরা কখনো আমাকে জানতে পারে না। তারা ক্রমশ অধঃপতিত হয়ে অত্যন্ত জঘন্য গতি লাভ করে। পরমেশ্বর ভগবান কখনো কাউকে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কর্ম করার অনুমতি দেন না। তাই অবিদিষ্ট সঙ্গের ফলে জন্ম জন্মান্তরে দণ্ডভোগ করিতে হয়, এক জন্মে নয়। অবিদিষ্ট সঙ্গের ফলে স্ত্রী লোকেরা গর্ভবতী হয় এবং তারা যখন সেই অবাঞ্ছিত গর্ভের ভ্রূণ হত্যা করে, যারা এই পাপ কর্মে লিপ্ত হয় তাদের পরবর্তী জন্মে এইভাবে দণ্ডভোগ করতে হয়। অর্থাৎ পরবর্তী জন্মে তারা জননী জঠরে প্রবেশ করে এবং সেইভাবে মায়ের গর্ভেই তারা নিহত হয়। কৃষ্ণভক্তির দিব্যস্তরে অধিষ্ঠিত হওয়ার থাকার ফলে এই ধরনের পাপ কার্য এড়ানো যায়। তার ফলে মানুষ পাপ কর্ম লিপ্ত হয় না। কামনা বাসনা যেহেতু অবৈধ স্ত্রীর সঙ্গে সবচেয়ে গর্হিত অপরাধ এবং পাপ। কেউ যেন রজগুণের সঙ্গ করে তখন তাকে এই জন্ম জন্মান্তর দুঃখ ভোগ করতে হয়। আমি বলছি না, প্রভুপাদ এই শ্লোকের এত মহত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছেন। এর উপরে আমি ব্যাখ্যা করব, খুব মন দিয়ে শ্রবণ করবে, চিন্তা করুন। এই অবৈধ স্ত্রীর সঙ্গকে কেন্দ্র করে, অবৈধ না বৈধ স্ত্রীর সঙ্গকে কেন্দ্র করে কিভাবে মৃত্যু হচ্ছে। আজ পাণ্ডু মহারাজ, পঞ্চ পাণ্ডবের বাবা পাণ্ডু, তিনি অভিশপ্ত হয়েছে। তুমি যখনই তোমার স্ত্রীর সম্ভোগের ইচ্ছা করে তোমার স্ত্রীর সান্নিধ্যে যাবে তখনই তুমি মাথা বাস্ট হয়ে মারা যাবে। যখন তিনি অত্যন্ত, শুনতে খারাপ লাগবে, তিনি চলে গেছেন কোথায়? ঋষিদের আশ্রমে। তিনি বানপ্রস্থ জীবন অবলম্বন করছেন। মাদ্রি এবং কুন্তি দুজনেই আছেন, ঋষিদের সান্নিধ্যেই আছেন। হঠাৎ করে
মাদ্রির প্রতি, এবং সেই মাদ্রি এবং কুন্তি তারা কোনো শৃঙ্গার ছিল না, কোনো রকম উত্তেজনক ড্রেস তারা পরেনি। এখন যেমন সবাই উত্তেজনক ড্রেস পরে, কোনো মুসলমান মহিলাকে রাস্তায় দেখবে না তারা খারাপ ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, যত হিন্দুরাই, কারণ তারা সন্তুষ্ট নয় স্বামীর দ্বারা, তার জন্য তাদের ভিতরে এই মনোবাসনার জন্য সেইভাবে তারা উচ্ছৃঙ্খল ড্রেস পরে। এরপর আবার মন দিয়ে শ্রবণ করবে। সেখানে বলা হয়েছে বিশেষ করে এই পাণ্ডু মহারাজকে মাদ্রি বলছে, মহারাজ মহারাজ আপনি আমার দিকে আসবেন না, আপনার মুখ দিকে এবং আপনার শারীরিক গঠন এবং শারীরিক হাবভাব দেখে মনে হচ্ছে আপনি উত্তেজিত হয়ে গেছেন, আপনি আমার দিকে আসবেন না, কারণ আমি অভিশপ্ত প্রাণ, এবং এই অভিশপ্তের জন্য আপনি হয়তো যে কোনো মুহূর্তে আপনার মারা যাবেন, আপনি মৃত্যুকে দেখুন, প্লিজ আমার দিকে আসবেন না। পাণ্ডু মহারাজকে এত কিছু নিষেধ করার পরে যখন মাদ্রি বারণ করার পরেও পাণ্ডু মহারাজ মাদ্রিকে দৌড়াচ্ছে, মাদ্রি তখন প্রাণ নিয়ে দৌড়াচ্ছে, আমার স্বামী এই মুহূর্তে মনে চলে যেতে পারে, কিন্তু এখানে লেখা আছে প্রমাদ আর কোলে অন্ধ হয়ে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের মতন যেমন তার বিবেক সম্পূর্ণ লুপ্ত হয়ে যায়, মাদ্রিকে আলিঙ্গন করতে না করতেই কোথায় থাকলো সঙ্গসুখ, সমাপ্ত হয়ে গেল পাণ্ডু মহারাজ, আর এই জগতে থাকলেন না। চিন্তা করুন, মহারাজের মৃত্যু, তা আবার বৈধটা অবৈধ না, কিন্তু তিনি অভিশপ্তের জন্য আজ তার মৃত্যু হয়ে গেল। এত কিছু কুন্তি এবং মাদ্রি এত নিষেধ করার পরেও, এত কিছু করার পরেও তিনি শুনলেন না, সমাপ্ত। সৌরভী মুনি তপস্যা করছে কত হাজার বছর, অতীব বৃদ্ধ, শরীরে কিছুই নেই, মাসের মিলন দেখে তার ভিতরে হঠাৎ কামনা যুক্ত হলো, সবকিছু জলাঞ্জলি দিয়ে তিনি চলে আসলেন। মান্ধাতার কোনো কন্যা যখন তাকে বিবাহ করতে চাইল না, তখন দিব্য শরীর লাভ করলেন যোগ সাধনায়, সবার সাথে তিনি বিবাহ করলেন। যে কত বছর পর্যন্ত তিনি তাদের সঙ্গে সহবাস করার পরে তৃপ্ত হলেন না। তুলসীদাস তার স্ত্রীর রূপে মোহিত হয়ে তিনি তার বাবার বাড়িতে যেতে দেন না। একদিন তার বাবা এত অসুস্থ, চলে যায়, ভাই এসে নিয়ে যায়, তুলসীদাস বাইরে যায়, এসে যখন স্ত্রীকে পান না উন্মাদ পাগল হয়ে যান। সেই গভীর রাত্রে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে শ্বশুর বাড়িতে পৌঁছান। ওরা হচ্ছে চোর ঢুকেছে বলে তাকে বিভিন্ন রকম অত্যাচার করা হয়। পরে দেখলো না এ তো জামাই। স্ত্রী বলছে, ধিক্কার তোমার জীবনে, এর থেকে যদি একটু মাত্র সামান্য কণামাত্র তুমি যদি রামের প্রতি ভক্তি করতে, তোমার বেড়া পার হয়ে যেত। এত আসক্ত এই হাড় মাংসের প্রতি, কি আছে আমার শরীরে? তিনি চিরতরে বিদায় নিয়ে চলে গেলেন। বিল্বমঙ্গল, কি ঝড়, কি বৃষ্টি, কি মৃতদেহ, কি সাপ, কিছুই তার ভ্রুক্ষেপ থাকলো না। মৃত্যুকে পর্যন্ত দেখতে পেলেন না। সাপ দেখে লোক পালায়, সেই সাপকে আশ্রয় করলেন। দুর্গন্ধ মৃত শরীরের কাছে কেউ যেতে চায় না, পচা গন্ধ, তার কাছে গন্ধ লাগলো না। মৃত্যুকেও তিনি দেখলেন না, পচাও তিনি অনুভব করতে পারলেন না, নিচে পড়ে গেলেন। এইরকম মৃত্যুর ভয় নেই, দুর্গন্ধ নেই, মানে কত বড় আকর্ষণ। চলে গেলেন। চিন্তামণি চোখ খুলে দিলেন, কিন্তু যখন তিনি সবকিছু ছেড়ে দিয়ে চলে যান দক্ষিণ ভারতে, কৃষ্ণা নদীর তীরে থাকেন তার গুরুদেবের আশ্রম সোমগিরি। গুরুদেব বলছে, আরে তুমি এক কাজ করো, তুমি চলে যাও বৃন্দাবনে ভজন করো। বিল্ল, তুমি অনেক উচ্চস্তরে পৌঁছাইছ, কোথায় বৃন্দাবন ভজন করবে? যেতে যেতে এক স্নানরত ক্ষৈত্র মহিলাকে দর্শন করে তার বাড়িতে চলে গেলেন। আর সেই গৃহস্থ ছিলেন অত্যন্ত উন্নত সম্পন্ন ব্যক্তি। সাধু আমার গৃহে এসছেন। স্ত্রী বলছে, না এর উদ্দেশ্য ভালো না। বলে, তোমার উদ্দেশ্য ভালো না। তারপরে স্ত্রীকে যথাযথ তিনি সাজিয়ে দিলেন। স্ত্রীকে দর্শন করে বিল্বমঙ্গল চিন্তা করলেন, আরে চোখ, কোথায় টেনে নিয়ে চলে গেছো আমাকে? পতঙ্গ যেমন আগুনের দিকে ধাবিত হয়, আমার এই চোখই হলো আমার বিপদের মূল কারণ। সঙ্গে সঙ্গে চোখ সমাপ্ত করে নিলেন। সেই জন্য মণিকুণ্ডর বিষয়ে আপনারা জানেন কি জানি না। মণিকুণ্ড অত্যন্ত মহান একজন তপস্বী, এবং এই মণিকুণ্ড তিনি এত তপস্যা করেন, আর এই তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র অত্যন্ত ভয় পেয়ে যান। ঠিক যেমন নরনারায়ণ ঋষি যখন তপস্যা করছিলেন, তখন হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মুনিকুণ্ড যখন তপস্যা করছেন তখন ইন্দ্র ভয় পেয়েছে। তিনি অত্যন্ত সুন্দরী অপ্সরা, নাম হলো, শাস্ত্রে লেখা আছে, নামও দিয়ে দিছে, প্রমলোচা, তাকে পাঠিয়ে দিলেন এবং তার রূপে মোহিত হয়ে মুনিকুণ্ড সমস্ত তপস্যা সমাপ্ত হয়ে গেল। কত হাজার বছর তিনি তার সঙ্গে থাকলেন। একদিন সন্ধ্যাবেলা হঠাৎ তিনি মনে করলেন, আরে 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 আমি তো এখনো সন্ধ্যা করিনি। বলে, তুমি সন্ধ্যা করনি? কত বছর তোমার চলে গেছে সন্ধ্যা করতে করতে, আর তুমি বলছো সন্ধ্যা করনি? আমি তোমার কাছে আজ এত হাজার বছর এসেছি, আর তুমি আমাকে বলছো সন্ধ্যা করনি? তারপরে মুনিকুণ্ড তিনি বুঝতে পারলেন আমি সমাপ্ত হয়ে গেল আমার জীবন। তখন তিনি আবার কি করলেন, তাকে অভিশাপও দিয়ে দিয়েছিলেন। চিন্তা করুন, ওটা তো দূরের কথা, গৌতমী স্ত্রী অত্যন্ত সুন্দরী দেখতে, কিন্তু গৌতমের স্ত্রী কি করলেন, জানলেন ইন্দ্র এসছেন। তিনি ইন্দ্রকে দেখে বুঝতে পারলেন আমি এত রূপবতী, জানি এটা আমার স্বামী নয়, আমার স্বামীর রূপ ধরে ইন্দ্র এসছেন, জানতে পেরেছিলেন। তাকে তিনি না করেনি তার রূপের গৌরবে। সামান্য একটু মেলামেশার ফলে এমন অভিশাপ দিলেন, চিরতরে তিনি পাথর হয়ে গেলেন। কত হাজার হাজার বছর তিনি পাথর হয়ে শীত, বর্ষা, গ্রীষ্ম, শরৎ সব কিছুই সহ্য করলেন। স্বামীর কাছে যখন খুব অনুনয় করলেন, যা, এত মন্বন্তরে, এত যুগে, এত 28তম মন্বন্তরে, বৈবস্বত মন্ত্রে 28তম ত্রেতা যুগে রামচন্দ্র ভগবান আসবেন, তখন তুই উদ্ধার পাবে। অপেক্ষা করেই আছে। আরে ভৃগুমুনি না, আমাদের পরশুরামের মা মেনকা না কি ছিল নামটা, যাই হোক, জমদগ্নি চলে গেছে। আজকে দেবতাদের জল কেলে দেখে একটু অপেক্ষা করেছেন, সঙ্গত দূরের কথা, ব্যাস তাকে মৃত্যুতে চলে যেতে হলো। শুধু তাই না, আমি আজ একের পর এক বিভিন্ন ভক্তের দৃষ্টান্ত দিব। চিন্তা করুন, নলকূপের মণিগ্রীব অবৈধ সঙ্গ না, তাদের প্রতি তিনি এমনভাবে আচরণ করছেন। নারদ চলে গেছে, নারদ চলে যাওয়ার পরে নারদকে দেখে কোনো ভ্রুক্ষেপ করলেন না, কিন্তু নারীগুলো তারা উপরে উঠলেন। নারীগুলো উঠে সুন্দরভাবে তাদের মার্জিত ড্রেস পরলেন। এখন তো উল্টা, যে যত অমার্জিত ড্রেস পরতে পারবে সেটাই বর্তমান জগতের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আগেরকার লোক যদি নেশা করত গোপনে, এখনকার বলে বাচ্চাগুলো আমার বাবা ড্রিঙ্ক করছে। উল্টা জগৎ, ওটা নিয়ে আমি বেশি বলবো না। আজ চিন্তা করুন কোথায় চলে গেলেন। বিশেষ করে মোহিনী, ইন্দ্র যেমন অভিশপ্ত হলেন, অহল্যা অভিশপ্ত হলেন, তারপরে চলে আসুন আজ শিব আর মোহিনী। শিব বলছে আমি মায়াপতি, হে প্রভু আমাকে কোনো কিছু হবে না। আপনি কি মনে করছেন আমি মায়াপতি, অর্থাৎ আমি দুর্গার স্বামী? তখন শ্রীমদ্ ভাগবতমে 3 স্কন্ধের 31 অধ্যায়ের 38 নম্বর শ্লোক আছে, বলম্মে পোষ্য মায়া স্ত্রী মায়া যাইন বা করতি পদ আক্রান্তান ভুবি বৃজ্জন্য কেবলম। হে মাতা, কপিল বলছে, হে মাতা, আমার সৃষ্টি স্ত্রী রূপিণী মায়ার প্রভাব দেখুন। কেবল তার ভ্রুভঙ্গির দ্বারা এই জগতের সর্বশ্রেষ্ঠ বিদ্যের পর্যন্ত কিভাবে তাদের পদোন্নত করে থাকে। শ্রীমদ্ ভাগবতমে 37 নম্বর 3 স্কন্ধের 31 অধ্যায়ের 3 স্কন্ধের 37 নম্বর শ্লোক, তম সৃষ্ট সৃষ্টেষু কনায় অখণ্ডিত ধূপমান ঋষিম নারায়ণমৃতে যোশিত মায়া ইহ মায়েনি। ব্রহ্মার সৃষ্টিত সমস্ত জীবের মধ্যে, দেবতা, ঋষি, পশু পাখির মধ্যে একমাত্রই পৃথিবীতে নারায়ণ ঋষি ছাড়া এই জগৎ থেকে, এই মোহিনীর মানে এই আকর্ষণ থেকে আজ পর্যন্ত কেউ পারেনি রক্ষা হতে। ভগবান বলছেন, ঠিক শিবজি বলছেন, হে ভগবান সব রূপ দেখলাম, আমি তো মোহিনীর রূপ দেখিনি। বলে, না না না, শিব দেখো না,
না না প্রভু, আপনি আমার উপরে ভরসা রাখুন, আমি কামদেবকে ভরসা করে দিয়েছি ত্রিলোচন দিয়ে। আপনি আমাকে চিনতে পারলেন না? আমি তো স্বয়ং মায়াপতি, দুর্গা দেবীর স্বামী। বলছে কোনো পতি হবে না, তুমি আমাকে চেনো না, আমার এই শক্তি অত্যন্ত কঠিন। ব্রহ্মা ইন্দ্র সবাই কোথায়, তুমি শিবজি বলে না না প্রভু। যেই মাত্র মোহিনী রূপ দেখলেন, সেকেন্ডের ভিতরে তার সমস্ত বিবেক, জ্ঞান, বৈরাগ্য কোথায় চলে গেল শিবের। দৌড়াচ্ছেন মোহিনী রূপের পিছনে, দৌড়াতে 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 যাই আলিঙ্গন করলেন। আলিঙ্গন করতেই ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করলেন। শিব লজ্জায় এমনকি বিবস্ত্র হয়ে গেছিলেন শিব, এবং অত্যন্ত কামাক্ত হয়ে যান, এবং তারপরে তার আরো কিছু সমস্যা হয়, সমাপ্ত লজ্জায় পড়ে গেছেন, একই করলাম। ঠিক সেরকম শুধু পুরুষের জন্য না, স্ত্রীর জন্য। অর্জুন স্বর্গে চলে গেছেন, উর্বশী অর্জুনের উপর অত্যন্ত আকর্ষণ হলো। তিনি অর্জুনের ঘরে রাত্রে চলে গেছেন। আমাকে তুমি সম্ভব বলে, রে আপনিকে আমি চিনি না, আপনি আমার পূর্বজ, আপনি উর্বশী আমাদের মাতা, আপনি আমার মা, যার বংশ থেকে আমরা এসেছি। বলে প্রণাম করছে, বলে আমরা উর্বশী কাউকে মা হই না। অনেকবার উত্তোলন করার চেষ্টা করছে অর্জুনকে। অর্জুন প্রণাম করে যখন শান্ত হয়ে গেল, অভিশাপ পর্যন্ত দিয়ে দিল, যা বেটা, আমার কথা তুই রাখলি না। এমনভাবে তিনি হয়ে গেলেন, তাকে অভিশাপ দিয়ে দিলেন, আর অভিশাপে তিনি অভিশাপ গ্রহণ করলেন। কিন্তু নলকবির মণিগ্রীব এখন যে লীলা দেখবেন, বিবস্ত্র হয়ে গেছেন। সমস্ত লজ্জার খাতিরে তারা কি করলেন না, কাপড় পরলেন মেয়েগুলো। কিন্তু আজ তাদের দিগ্বিদিক জ্ঞান থাকলো না। বাবা বাবা বা, গাছের যেমন শরীরে কোনো পোশাক থাকে না, তোদের এইরকমই গতি হওয়া উচিত। অভিশাপ হাজার হাজার বছর ধরে আজ নন্দগ্রামে, নন্দ মহারাজার অঙ্গনে এই দুটো বৃক্ষ, কি ঝড়, কি বৃষ্টি, কি ঝঞ্ঝা সঙ্গ করেনি, শুধু তাদের সঙ্গে বিহার করছিলেন। আর একজন সাধুকে দেখে কোনো রকম সম্মান প্রদর্শন না করে বরঞ্চ বিভ্রষ্ট হয়েছিলেন, এবং তার জন্য তাকে কত হাজার বছর ধরে গাছ হয়ে এই শীত, এই গ্রীষ্ম, এই বর্ষা, এই ঝড়, এই ঝঞ্ঝা তাকে সহ্য করতে হলো। শুধু তাই না, মনে রাখবেন যোগিনী একাদশীর মাহাত্ম্যে আপনি যাবেন, একাদশীর মাহাত্ম্যে পেজ নম্বর 29, সেখানে দেখবেন যোগিনী একাদশীর মাহাত্ম্যে হেমমালিনী, হেমমালী আর তার স্ত্রী বিশালক্ষী। হেমমালী এবং বিশালক্ষী তারা অবৈধ না, কিন্তু হেমমালী তার স্ত্রী অত্যন্ত সুন্দরী, বিশালক্ষীর প্রতি সে কামাক্ত হয়ে যাওয়ার পরে তারা সঙ্গমে অনেক সময় ব্যতীত হওয়ার পরে ভুলে গেছে আমি কুবেরের অনুচর, সে আমাকে মাইনা দেয়, আমাকে তো পদ্মফুল দিতে হবে, তিনি তো শিবের সেবা করবেন। অনেক বেলা হয়ে যায়, পরে যখন অনুচর পাঠায় কুবের, এসে দেখে তারা এইভাবেই স্ত্রী আনন্দ বিধানে ব্যস্ত। সঙ্গে সঙ্গে তিনি তলব করেন, সংবাদ দেন, চলে যান। ওই অবস্থায় বলে, আরে এ কী করলে, তুমি শিবের সেবা ভুলে গিয়ে আজ এটাই করছিলে, যাও। অভিশাপ দিয়ে দিল। আর অভিশাপে আজ শ্বেতকুষ্ঠ তো হলোই, এবং বিসর্জনে প্রাপ্ত হয়ে কত সব বৎসর তিনি আজ ভ্রমণ করতে তিনি মনে রেখেছিলেন, এবং তার অধোগতি হয়, এবং তিনি এমন একটা যোনি প্রাপ্ত হয়, তাতে রাক্ষস যোনি প্রাপ্ত হওয়ার পরেও তিনি এই শ্বেতকুষ্ঠের যন্ত্রণায় ছটফট করছিলেন। যাই হোক, মার্কণ্ডেয় ঋষির কৃপায় তিনি কি করলেন না, আবার এই একাদশী করলেন, যোগিনী একাদশী করে তার সেই পাপ থেকে মুক্ত হলেন। ঠিক সেরকম আরেকবার দেখবেন মোহিনী একাদশী। মোহিনী একাদশীর উপবাস, সেখানে পেজ নাম্বার আছে 19, সেখানে দেখবেন এই মোহিনী একাদশী ধৃষ্টবুদ্ধি রাজা, ধৃতিমানের পঞ্চম পুত্র। এই ধৃষ্টবুদ্ধি ছিল ধৃতিমান রাজা, অত্যন্ত মহান এবং পুণ্যাত্মা রাজা। আর এই পুণ্যাত্মা রাজা তার এই পঞ্চম সন্তানের প্রতি অত্যন্ত ভালো। এখন যেমন সবার একটা করে বাচ্চা হয়, একটা বাচ্চা হওয়া মানে একটা জীবনে বড় অভিশাপ এখনকার জগতে। কারণ আমি ব্যাখ্যা করি না, বাচ্চাকে শাসন করা যাবে না, বেশি শাসন করলে সুইসাইড করে নেয়। 14 বছরের মোবাইল, 16 বছরের বাইক, নইলে সুইসাইড। অন্যায় কার্য দেখতে পাবে না, কারণ এত মোহ সন্তানের প্রতি, একটা
মাতাজি এসে আমাকে বলছে আমার মেয়েকে আর আমি কন্ট্রোল করতে পারলাম না, সে কন্ট্রোলের বাইরে। তখন আমি বললাম কেন? বলছে না প্রভু, যদি কিছু একটা আছে, আগে একটা মারা গেছে, এটা আছে, এটাও যদি মারা যায় ওই কাজে, তাহলে আমি কাকে নিয়ে থাকবো? যাই পারে তাই করুক, সহ্য করি। কিন্তু সহ্য করছো না, ওর জীবনটাকে সমাপ্ত করছো তুমি, ওর ভবিষ্যৎ অন্ধকার। ওই মেয়ে আর পরের ঘর করবে না, সারা জীবন কি করবে, কোথায় যাবে? ঠিক সেরকমই আজ এই দৃষ্টবুদ্ধি অর্থাৎ রাজা দ্বিতীমানের পঞ্চম পুত্র আদরে এমন বাদর হয়ে গেলেন, তারপরে তিনি অত্যন্ত বিশ্বাসশক্ত হয়ে যায়। এমন কিছু কাজ নেই তিনি অবৈধ কাজ করেন না। একদিন ওই বিশ্বাস সাথে তিনি রাস্তায় ঘাড়ে ঘাড়ে হাত দিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ওর বাবাকে দেখার পরেও কোনো রকম লজ্জাবোধ করলেন না, বাবা তাকে ত্যায্যপুত্র করলেন। এবং তিনি অত্যন্ত কষ্টে জঙ্গলে যান, বিভিন্ন রকমের কষ্ট করেন, এবং যখন তিনি চুরি করা ধরেন তার জন্য দণ্ডিত হয়, আবার বাবা তাকে ছেড়ে দেয়, কিন্তু তাকে ত্যায্যপুত্রের জঙ্গলে পাঠানো হয়। কি কষ্টে তার জীবন যায়, শুধুমাত্র অতি আদর এবং এই বিশ্বাসশক্ত হওয়ার ফলে। অবৈধ সঙ্গের রূপমঙ্গদা রাজা নাম শুনছেন, একাদশীর নিষ্ঠা। এবং মোহিনী একাদশীতে তার খুব সুন্দর বর্ণনা করা হয়েছে, যদি পারবেন মোহিনী একাদশী পড়বেন, পেজ নম্বর 11। তিনি যুদ্ধে যাচ্ছেন, তার স্ত্রী বলছে হে তার স্বামীকে, আপনি তো যাবেন? বলে হ্যাঁ। আমাকে যদি আবার না ফিরে আসেন, আমি এখন ঋতুস্রাবা, যদি চলে যেতে হয় তাহলে আমি কি সারা জীবন অপুত্র থাকবো? যুদ্ধে যাচ্ছেন, আপনি আমাকে পুত্র দান করে যান। বলে অসম্ভব, আমাকে এখন বাবার আদেশ, যেতেই হবে। স্ত্রীর অনুমোদে তিনি তার সঙ্গে মিলন হন। তারপরে বাবা জানতে পারেন তুমি দেরি করলে কেন, সত্য কথা বললো। বলে জ্বলন্ত ফুটান্ত তেলের ভিতরে তোমাকে নিক্ষেপ করা হবে। পিতৃ আজ্ঞা শিরোধার্য করে তিনি তাকে সেই ফুটান্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয়। টকবক টকবক করে ফুটছে। যাই হোক, ধর্ম রক্ষতি রক্ষতা, ধর্ম যিনি রক্ষা করবেন ভগবান তাকে রক্ষা করবেন। যেমন যখন সীতার কাছে আজ রাবণ গেছে, একটা সাধারণ ঘাস বলছে, রাবণ এটাই তোমার মৃত্যুর কারণ, আমি আমার ধর্ম রক্ষা করেছি, তুমি যদি আমাকে বলাৎকার করে কিছু করার চেষ্টা করো, এটাই তোমার মৃত্যুর কারণ, এটাই দিয়ে তোমার মৃত্যু হবে। রাবণ পিছিয়ে আসলেন। ধর্ম রক্ষা করলে ধর্ম আপনাকে রক্ষা করবে। ঠিক সেরকমই রূপমঙ্গদা তাকে ভগবান রক্ষা করলেন। সেই জন্য এমনকি আরেকটা রূপমঙ্গদাটা ইচ্ছে হলে, এই ছেলেটা হলো তোমার রাজা মূর্ধজ। আর রূপমঙ্গদার ইতিহাস হলো, রূপমঙ্গদা তিনি ছিলেন একাদশীর অত্যন্ত নিষ্ঠ, এবং তার স্ত্রী অত্যন্ত অপূর্বী। এবং স্ত্রী বললে দেখুন, তার বশবর্তী হয়ে স্ত্রী বশবর্তী হয়ে স্ত্রী বলছে আমি একটা বর চাইবো, তুমি দেবে? বলে কি বর? তুমি একাদশী করতে পারো? বলে একাদশী করবো? বলে না। বলে এর পরিবর্তে তুমি কোনো বর চাও, কিন্তু একাদশী আমি ছাড়তে পারবো না, পারবে তোমার ছেলের মস্তক ছেদন করতে? বলে হ্যাঁ করবো। ছেলের মস্তক ছেদন করলেন আর স্ত্রীর বশবর্তী হয়ে, কিন্তু তিনি ব্রত ছাড়লেন না। এমন দুষ্কর্ম করতে হয় এই সম্পর্কের আসার ফলে। সেই জন্য বিশেষ করে আমরা দেখি বৃদ্ধ হয়ে গেছে যা জাতি, তার সন্তানের বৃদ্ধ বার্ধক্য নেওয়ার পরেও বার্ধক্য ফিরিয়ে দিয়েছে, অভিশাপ দিয়েছে শর্মিষ্ঠা। অর্থাৎ শর্মিষ্ঠা হচ্ছে দেবযানীর বাবা। দেবযানী হলো শুক্রাচার্য, কারণ প্রতিজ্ঞা করেছিল তার স্ত্রী ছাড়া, মানে দেবযানী ছাড়া তিনি অন্য কোনো স্ত্রীর সম্পর্ক থাকবেন না। অনেক বড় ইতিহাস আছে। কিন্তু তিনি হওয়ার পরে চির অভিশাপ দিলেন, তিনি বৃদ্ধ হয়ে যাবে। অনেক খননের পরে তিনি নিলেন শরীর, কিন্তু কি হলো, কোথায় তৃপ্ত হলো? সেই জন্য যদি জয়া একাদশীর মাহাত্ম্যে যান, সেখানেও বর্ণনা করা হয়েছে গন্ধর্ব চিত্রসেন, তার স্ত্রী মালিনী আর তার কন্যা পুষ্পবন্তী, আর গন্ধর্ব চিত্রসেনের ছেলে হলো পুষ্পদত্ত। পুষ্পদত্ত একসময় ইন্দ্রের সভায় নাচ গান করছেন গন্ধর্ব তারা। হঠাৎ নাচ গান করতে করতে পুষ্পবন্তীর রূপে তিনি অত্যন্ত মোহিত হয়ে যায়, এবং একসময় তিনি স্তব্ধ হয়ে যায় এবং নাচে ব্যাঘাত হয়।
সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিল, যা বেটা, তুই নাচে গানে বিঘাত করেছে, ইন্দ্র অভিশাপ দিল, তুই পিশাচ হয়ে যা। আর এমন পিশাচ হলেন, তিনি পিশাচ হয়ে জঙ্গলে বিভিন্ন প্রাণীকে হত্যা করতে থাকেন আর খেতে থাকেন। খুব কষ্ট পেতে 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 অনেক বছর কেটে যায়। শুধু তার ওই পুষ্পবন্তীর প্রতি তিনি একটু আকর্ষণ হয়ে তার তাল ভেঙে যায়। আর আমরা বর্তমান দেখি কীভাবে হাত ধরে ঘুরে আমাদের ইস্কনে ভক্তরাই মঙ্গলাতির পরেই স্ত্রীকে নিয়ে সিঁড়ির ধারে বসে কোথায় জম্মালা নিয়ে বকর 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 করতেই থাকে। আরে হরিনাম তো করো, কি সৃষ্টি, কি শক্তি ভগবানের। তারপরে তিনি পিশাচজনী প্রাপ্ত হয়ে ঘুরতে 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 কত বছর তার কেটে গেল। আজ ঠিক একই একাদশীর মাহাত্ম্য দেখবেন, পাপমোচিনী একাদশী। পাপমোচিনী একাদশীতে যখন রাবে ঋষি কুমার মেধাবী কঠোর তপস্যা করেন, এত কঠোর তপস্যা করছে, এত কঠোর তপস্যা করছে মেধাবী। আজ এই তপস্যায় ইন্দ্র আবার ভয় পেয়ে যান। তিনি মঞ্জুঘোষা অপ্সরাকে পাঠান। আজ মঞ্জুঘোষা তিনি দূর থেকে হাব ভাব হাব ভাব দেখাতে 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 এক সময় তিনি ঠিক মঞ্জুঘোষার আকর্ষণে আকৃষ্ট হয়ে যায়। আজ মঞ্জুঘোষা এই মেধাবী ঋষিকে তিনি পতিত করেন এবং তারা দুজন ঠিক মণিকুণ্ডর মতন। এই করতে করতে তারপরে তার সান্নিধ্যে আসার পরেই 55 বছর 9 মাস 7 দিন ব্যতীত হয়ে গেছিল। একদিন হঠাৎ সন্ধ্যা করেন নাই। বলছে, আরে আরে দেবী দেবী, আমি তো সন্ধ্যা গেছে, এখন তো 30, আমি তো সন্ধ্যা করলাম না, আমি সন্ধ্যাটা করে আসি। মঞ্জুঘোষা বলছে, হে ঋষিবর, আপনি সন্ধ্যা কতদিন করেন না? আরে এই তো তুমি আসলে, কতটুকু সময় হলো? তোমার সঙ্গে তো আমি রতি ক্রীড়ায় এবং তোমার সঙ্গে আনন্দ বিধানে এই তো সামান্য সময় বিতারলাম, আমি যে এখনো সন্ধ্যাটা তো করে আসি কমসে কম। মহারাজ সন্ধ্যা জানেন আর কতদিন সন্ধ্যা করেন? বলে, কতদিন সন্ধ্যা করিনি মানে? এইমাত্র তুমি আসলে। বলে, না মহারাজ, ধ্যান দিন। ধ্যানস্থ হয়ে দেখে, বাবা রে বাবা, কতদিন? 55 বছর 9 মাস 7 দিন। সঙ্গে সঙ্গে ঋষি স্তব্ধ হয়ে যান। এ কি, আমি কোথাতে কোথায় চলে গেছি? যেমন এক সময় হাতি জল খেতে গেছে, আর কিছু মাছ ও কি করছে, পাহাড়ি জলে উল্টা দিকে, মানে পাহাড় দিকে উল্টা স্রোতে যাচ্ছে, ছোট ছোট মাছ, আর লাফিয়ে লাফিয়ে যাচ্ছে উল্টা স্রোতে। হাতি বলছে, রে আমার এত বড় শরীর, ওরা আমাকে অহংকার দেখাচ্ছে যে জলের উল্টা দিকে যেতে পারে, দেখ আমারও কত শক্তি, আমি কিভাবে জলের উল্টা দিকে যেতে পারি। বলে হাতি জলে নামতেই এমনভাবে স্রোতে পড়ে গেল, পাল্টি খেতে খেতে পাল্টি খেতে খেতে পাল্টি খেতে খেতে অনেক দূরে গিয়ে উঠল। তখন নাক মুখে জল ঢুকে হাত পা ভেঙে মুমূর্ষ অবস্থা, এক জায়গায় লেগে গেল। লেগে বলছে, হে ভগবান, কোথায় কেরামতি দেখাতে গেছিলাম আর আমি এখন কোথায় চলে এসেছি? মৃত্যুর সঙ্গে লড়ছে, সমস্ত হাত পা ভেঙে গেছে, নাকে মুখে জল ডেকেছে, কোনো রকম এখন মৃত্যুর জন্য অপেক্ষা করতে হচ্ছে। ঠিক তদ্রূপ আজ মেধাবী ঋষিকে মঞ্জুঘোষা কোথাতে কোথায় পাঠিয়ে দিলেন। তিনি অত্যন্ত করুণ সুরে ভগবান, হে ভগবান, আপনি আমাকে ক্ষমা করুন। অভিশাপ দিয়ে দিলেন মঞ্জুঘোষাকে, তুই পিশাচী হয়ে যা। আজ পিশাচ, ওদিকে আমাকে বললাম কে পিশাচ হলো, অভিশাপ পেলেন চিত্রসেনের পুত্র পুষ্পদত্ত, আর এদিকে পিশাচী হয়ে গেল মঞ্জুঘোষা ঋষি মেধাবীর কঠোর তপস্যা থেকে পতিত করার জন্য। তো যদি আমরা এই আধ্যাত্মিক লাইনে সত্যি বাঁচতে চাই, কে কতটা এই শারীরিক আসক্তি থেকে মুক্ত হয়েছেন, তার মানে সে ততটা ভগবানের নিকটে পৌঁছাইছেন। আর যে যতটা এর প্রতি আকর্ষণ হয়েছেন, জেনে রাখুন ততটা ভগবত ভক্তি থেকে এসছেন। কারণ শুনতে খারাপ লাগবে, খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। এটা যদিও কঠিন বিষয়, আজ আমি আলোচনা করছি। এটার নিয়ম হলো, আমরা কোন স্বাদ বেশি পেয়েছি, ভগবানের স্বাদ না আজ আসক্তিরূপ স্বাদ?
যেদিকে দাড়িপাল্লা বেশি ভারী সেই দিকেই তো যাবে। তো সেই জন্য আজ রাবণ, তার নাভিতে কি আছে? অমৃত। ভগবান এত সমস্ত বান মারার পরেও রামচন্দ্র, রাবণ মরছে না, গলা কেটে দিচ্ছে, গলা জুড়ে যাচ্ছে। তখন বিভীষণ বলছে, হে প্রভু, আরে রাবণের নাভিতে অমৃত আছে, এই অমৃতকে শুকাই ফেলুন, নইলেও মরবে না। তখন তিনি অগ্নিয়াস্ত্র মারলেন, নাভিতে প্রক্ষেপ করলে অমৃত শুকিয়ে যায়, তারপরে সে মারা যায়। তদ্রূপ কাম বাসনা একটার পর অটোমেটিক উৎপন্ন হবে। যেমন রাবণের গলা কেটে দিচ্ছে, আবার জুড়ে যাচ্ছে, কারণ তার কি আছে নাভিতে? তার নাভিতে অমৃত আছে। ঠিক মনের ভিতরে যতদিন পর্যন্ত কাম বাসনা থাকবে, বারবার আপনাকে টেনে নিয়ে চলে যাবে। যেমন রাবণের মাথা বারবার কি হচ্ছে? জুড়ে যাচ্ছে। ঠিক তদ্রূপ সৎসঙ্গ রূপ ধনুষ দ্বারা বানরূপী হরিকথার মাধ্যমে হৃদয় থেকে উৎপাটিত না করা পর্যন্ত এই কাম বাসনা, ততদিন পর্যন্ত আমাদের এখানে আসতে হবে। মনে রাখবেন, সৎসঙ্গ আর হরিকথা। সৎসঙ্গরূপ বানে হরিকথারূপ মন্ত্র করে, অগ্নি অস্ত্র সৃষ্টি করে, ধনুষে যোজন করে, আর হৃদয় থেকে যতদিন পর্যন্ত কাম বাসনাকে দূরী করতে না পারবেন, ততদিন পর্যন্ত মনে রাখবেন, রাবণ যেমন বারবার মৃত্যু মুন্ড জুড়ে যায়, ততবার আমাদের পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। প্রভুপাদ বলছেন। আজ তাৎপর্য আপনারা পরে পড়ে নেবেন কয়েকবার, এই তাৎপর্যটা, এর থেকে মুক্ত হওয়া যাবে না। প্রভুপাদ একবার তাৎপর্য পড়ছে, একবার যদি কেউ কোনো অবৈধ স্ত্রীর সঙ্গে কিংবা পুরুষের সঙ্গে মিলিত হয়, অত সহজে সেটাকে হৃদয় থেকে বের করা যাবে না। এবং উপপত্তির চিন্তা, যেমন সে সারাটা নারী, সারা দিন বাড়িতে কাজ করবে, স্বামী আছে, পুত্র আছে, শ্বশুর আছে, সবাই আছে, কিন্তু মনে মনে চিন্তা করবো ওর সঙ্গে গিয়ে কখন দেখা করব। হয়তো ওই উপপত্তির সঙ্গে দেখা করতে গেলে তাকে মিলিত মৃত্যু পর্যন্ত তাকে আহ্বান করতে পারেন, কিন্তু মৃত্যুকেও তিনি দেখবেন না, পশ্যতি না পশ্যতি। ঠিক যেমন পণ্ডু মহারাজা দেখলো না। হৃদয় থেকে অবৈধ সম্পর্কটা দূর করা এটা অত্যন্ত কঠিন। যেমন সাদা কাপড়ে কলার আঠা বলে, কলার আঠার দাগ কোনোদিন যাবে না যতদিন পর্যন্ত কাপড় থাকবে। এটার থেকে হৃদয় থেকে দূর করা অত্যন্ত কঠিন। তদ্রূপ আমাদের মনে রাখবে সৎসঙ্গরূপ ধনুষ, আর সেই সৎসঙ্গরূপ ধনুষে হরিকথারূপ আগ্নেয়াস্ত্র দিয়ে হৃদয়ের কামটাকে সম্পূর্ণ নির্মল করতে হবে, নইলে কিন্তু হবে না। যেমন কনক কামিনী লাভ পূজা আশা, চাহে মোর চিত্ত আরো প্রতিষ্ঠাসা। সাধুদের ক্ষেত্রে কাম বাসনা থেকে মুক্ত হয় বৃদ্ধ পর্যন্ত, কিন্তু প্রতিষ্ঠা এমন একটা জিনিস, এই কাম বাসনার থেকে সহস্র সহস্র ব্রহ্মাস্ত্র, যেমন কোনোদিন অমোঘ অস্ত্র বলা হয়, ব্রহ্মাস্ত্রকে যিনি সেদন করেন তার নাম হলো সুদর্শন চক্র, তার উপরে কোনো চক্র নেই। তার থেকে বড় অস্ত্র হলো মনীষাপ আর মনস্তাপ। মনীষাপ দিলেন যদু বংশধরকে, কে? ঋষিরা, সমাপ্ত হয়ে গেল। ঠিক সেরকমই জঙ্গলে আগুন লাগলে যেমন জঙ্গল পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু যেই মাত্র জঙ্গলে আবার বৃষ্টি পড়বে, দাবাং নদী পুড়ে ছাই হয়ে যাবে, মাটি পর্যন্ত পুড়ে কালো হয়ে যাবে, কিন্তু যেই মাত্র আবার বৃষ্টি হবে, আবার ঠিক গোড়ার থেকে কষ বাইর হবে। ঠিক কলা গাছের তো খুব তাড়াতাড়ি বাইর হয়। আপনি কলা গাছ কেটে দেবেন, যেখান থেকে কেটে দিয়েছেন ঠিক ওই নিচের থেকে না, ওখান থেকে আবার দিনের দিন বাড়তে থাকবে। কিন্তু অন্য গাছ কেটে দিবেন, সাইড থেকে কষ বাইর হবে। দুই রকম। কলা গাছ মাথা কেটে দেবেন, যেখান থেকে কেটেছেন ওখান থেকে আবার বাইর হবে কাটা জায়গা থেকে, আর অন্য গাছগুলো সাইড থেকে কষ বাইর হবে। তো এখানে হৃদয় থেকে ভগবত ভক্তি করে যতই কামনা বাসনাকে আপনি পুড়িয়ে দেন, আবার যেই সঙ্গে চলে যাবেন, আবার কষ জন্মাবে, সেটা খুব তাড়াতাড়ি বাড়বে। উদাহরণ হয়তো আপনারা খুব মন দিয়ে শ্রবণ করবেন। পাত্রে যদি দুধ রাখেন, ধুয়ে ফেলে দেবেন, একটু পরে গন্ধ থাকবে না, কিন্তু কেরাচিন রাখলে যতই দেবেন, মাটির পাত্র যদি চুষে নেবে, আর জীবনে কোনোদিন যাবে না। আমাদের জন্ম হয়েছে যৌন বাসনা দিয়ে, আমাদের পাত্রটা হলো মাটির। এটা কেউ যদি কম্বল তৈরি করে, আর কম্বলটা হয় লোম দিয়ে,
যতদিন পর্যন্ত লোম থাকবে ততদিন কম্বল থাকবে, লোম উজাড়তেই কম্বল খালাস। ঠিক আমাদের জন্ম এরকম যৌন কামনা বাসনা দিয়ে যতদিন মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত শরীর এক ফোঁটা রক্ত থাকলেও তার ভিতরে কামনা বাসনা থাকবেই থাকবে। ছোট একটা দেশলাইয়ের কাঠি যেমন পুরো জঙ্গলকে পড়াতে পারে, ছোট একটা কামনা রূপ অগ্নি পুরা ভগবত ভক্তির বৃক্ষ না জঙ্গল এত বছর ধরে যে পালন করেছেন সেকেন্ডের ভিতরে সমাপ্ত করে দেবে। যেমন ছোট দেশালের কাঠির ভিতরে কত বড় আগুন লুকিয়ে থাকে, দাবানল এত বড় সৃষ্টি করতে পারে। ঠিক কাম বাসন রূপ ছোট একটা চিঙ্গারি, হিন্দিতে বলে যায় ওটাকে বলে দেশালের তিলা, তিলা মানে ম্যাসের কাঠি, সমাপ্ত করে দেবে ভক্তি বৃক্ষ, ভক্তি লতা ছাই করে দেবে পুড়িয়ে। তো সেই জন্য যেই মাত্র বৃষ্টি হয় কি দেখি আবার তার গোড়া থেকে কি হয় না, সম্পূর্ণ আবার গাছ জন্মায়। সেই জন্য আজ আমি তার উপরে দুই একটা দৃষ্টান্ত দিব, যদিও আমার হাতে এখন সময় বেশি নেই, তবু দৃষ্টান্ত হলো এরকমই। বর্তমান সমাজে একজন আজ একমাত্র মায়াদেবী স্বয়ং হরিদাসের কাছে গেছিলেন, বেশ্যত গেছিলেন এবং পরীক্ষায় ভগবত ভক্ত অভক্তস্য কুত মন ধাবত বহি। সেই জন্য আমি এখন আর সময় না থাকার জন্য আপনাদেরকে বলবো, পরে পড়ে নেবেন ভগবদ্গীতায় ক্রমান্বয়ে ভগবান কি বলছেন আমি অনুবাদটা পড়ছি। 3 অধ্যায়ে কর্মযোগে বলছেন 36 নম্বর শ্লোকে চলে যাবেন, 36, 37, 38 একের পর এক। হে অর্জুন, হে বাঞ্ছ, আজ অর্জুন জিজ্ঞাসা করছেন, অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত অয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছায়পি বাঞ্ছায় বলাদপি নিয়োজিত। হে প্রভু, হে কৃষ্ণ, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক নিয়োজিত হয়ে পাপ আচরণে প্রবৃত্ত হয়। ইচ্ছা নেই, তবু কি এমন একটা শক্তি আছে যার দ্বারা মানুষকে করতে বাধ্য। যেমন ক্ষুধা, প্রচণ্ড ক্ষুধা লাগেছে, আপনি চেষ্টা করতে পারেন 2 দিন 3 দিন 4 দিন না খেয়ে থাকার জন্য, কিন্তু হাওয়া না নিয়ে, বাতাস না নিয়ে, শ্বাস প্রশ্বাস নিয়ে কতটুকু থাকবেন? থাকা যাবে না, কয়েক সেকেন্ডের মিনিটে মৃত্যু হয়ে যাবে। এমন একটা তো বলছে এমন একটা জিনিস কার দ্বারা মানুষ চালিত, ইচ্ছা নেই, তাতে অত্যন্ত বলপূর্বক মানব পাপ আচরণে বাধ্য হয়। সেখানে বলছেন 37 নম্বর শ্লোক কামেশ ক্রোধশ। পরমেশ্বর ভগবান বলে, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভব কামই মানুষকে পাপে প্রবৃত্তি করে এবং পরবর্তীতে সেই কামই ক্রোধে পরিণত হয়। সর্বগ্রাসী এবং পাপাত্মক কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে। এখন টিভি খুললে, মোবাইল খুললে, এই খুললে, সেই খুললে, রাস্তায় বলে রে, সেখানে বলে রে, অ্যাড দিলে, শুধু যত কাপড় খুলে, বিশেষ করে নারীদেরকে অ্যাড দেওয়ার, কাপড় কতটুকু বা থাকে যাতে মানুষ আকর্ষণ হয়, এটাই কলিযুগ। সব জায়গায় দেখতে পাবেন কিভাবে কলি বিস্তার করেছেন। আর রজগুণ মানে চিন্তা ভাবনা করার ফলে, সেই বস্তুর দর্শনের ফলে, সেই বস্তু মনন করার ফলে, তাহলে কি হবে? মানুষ আগুনে যেমন পোকা অনিচ্ছা সত্ত্বে তাকে ধাবিত হতে হয়, ঠিক তদ্রূপ হাতি ভুলে যে কোথায় স্ত্রী সঙ্গ করবে, হাতিনিকে আটকানো আছে, হাতি উন্মাদের মতো ছুটছে, পড়ে গেল গর্তের মধ্যে। কোথায় সারা জীবনে সে হাতির ধারে যেতে পারল না, শুধু ইচ্ছা করলো হাতিকে দর্শন করে যে আমি ওর সঙ্গে মিলন হব। হস্তিনী আর হস্তি মানে পুরুষ, গর্তে পড়ে গেল, মাসখানে রেখে দিয়ে এমন পরিস্থিতি করে না, উঠতে পারে না। তখন একজন মানুষ তাকে ধীরে ধীরে খেতে দিয়ে এমন বশ করে, অঙ্কুশ দিয়ে সারা জীবন তাকে দাসত্ব করে রাখে। আজ এই জগৎকে আজ এই পরিচালনা করার জন্য, দাসত্বে পরিণত করার জন্য ভগবান স্ত্রীকে সৃষ্টি করেছিলেন। যেমন একটা হাতিকে দিয়ে সারা জীবন দাসত্ব করতে হয়। জঙ্গলে 1000 লোককে পাঠালে একটা হাতি ধরতে পারবে না, আর একটা মানুষ তাকে সারা জীবন দাসত্ব করে নেয়, এত বড় একটা শক্তিশালী প্রাণীকে। ঠিক 38 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন ধূমেন অব্রিয়ত বহির, অর্থাৎ অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ধুলোর দ্বারা আবৃত থাকে, গর্ব যেমন জয়ের দ্বারা আবৃত, তেমনি জীবাত্মার বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আবৃত থাকে। জীব হৃদয়ে কাম বাসনা থাকে। ঠিক আগুন লুকিয়ে আছে, ছাই আছে, বাতাস পেতেই আগুন চচ্চর করে টেনে উঠবে, আর যখন আগুন জ্বলবে তখন বাতাস হলে আরো আগুনের শক্তিটা আরো বেড়ে যাবে। ঠিক তদ্রূপ আজ ভগবান বলছে
আগুন বাতাসের সংস্পর্শে যেমন অত্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঠিক তদ্রূপ জীবাত্মা বিভিন্ন কামের মাত্রায় আবৃত থাকে। শুধু তার ফলে কি হয়েছে, পরের শ্লোকে ভগবান বলছেন, কে মিউট করনি মিউট করো, হরি বল, নাহলে মিউট করতে দাও। এরপর এইভাবে কাম রূপে চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। আবার শুনবেন 39 নম্বর শ্লোক, আমি বলছি না। এইভাবে কাম রূপে চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয় এবং সে কাম অগ্রাসী অগ্নির মতো চির অতৃপ্ত। এগুলো ব্যাখ্যা করবো না, কারণ সময় নেই বলে, পড়ে নেবেন তাৎপর্যে। আর কামরূপে চিরশত্রু কি বলছেন, কামক্রোধ লোভমোহ মদ অভিমান। একটা ব্যক্তি রাস্তায় যাচ্ছেন, 6 জন এসে তাড়াতাড়ি তাকে ঘিরে নিয়েছেন, তাকে বন্ধন করেছেন, করে প্রহার করছে। কি বলছে, কামক্রোধ লোভমোহ মদ অভিমান সহ জীবেরও জীবন পথে বসি। প্রতীক যাচ্ছে, তাকে আটকে দিয়েছে, দিয়ে বেঁধে দিয়েছে। অসৎ চেষ্টা রজ্জু ভাসে, রজ্জু দিয়ে তাকে বেঁধে দিয়েছে। প্রতীকেরও ধর্মোল্লাসে তার সমস্ত ধন সম্পদগুলো কেড়ে নিচ্ছে, আর প্রাণ লয়ে করে কষাকষি, তাকে প্রহার করছে। মন তুমি বাক্য ধরো, আরে মন শোন, এইসব বাটপার, এরা দস্যু, অতিশয় দুর্নির্বার। আজ পর্যন্ত তুমি এদের সঙ্গে কোনোদিন যুদ্ধ করে বাঁচতে পারবে না। এরা 6 জন, তাদের হাতে অস্ত্র আছে, তোমাকে বেঁধে দিয়েছে। যখনই ঘৃণা করে বন্ধন করে তোমার উপর অত্যাচার করবে, কাকে ডাকবে? দ্রৌপদীকে কে রক্ষা করেছিল? গজদাসকে কে রক্ষা করেছিল? প্রহ্লাদকে কে রক্ষা করেছিল? গর্বের ভিতরে পরীক্ষিতকে কে রক্ষা করেছিল? ভগবান। সেই জন্য আর কোনো পথ না পাইয়া গুরু আর বৈষ্ণবদের নাম ধরে ডাকবে, ভগবানের নাম ধরে ফুকারিয়া উচ্চস্বরে ক্রন্দন করবে, কিন্তু কপটতা নিয়ে নয়, সরল মনে। ভগবান তাকে অবশ্যই কৃপা করবেন। ইন্দ্রসীম মন বুদ্ধি এই কামের আশ্রয়স্থলায়। মন চিন্তা করবে, বুদ্ধি বিবেচনা দেবে কিভাবে কার্য সমাধা করা যায়। 40 নম্বর শ্লোক, তাদের মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আবৃতপূর্বক তাকে বিভ্রান্ত করে, অর্থাৎ তাকে তার মনুষ্য জীবনের উদ্দেশ্যকে সম্পূর্ণ নিবে। একটা ঘরে আলো জ্বলছে, 10 বছর ধরে আলো নিবে না, কিন্তু ফট করে আলো নিবে গেল, সেকেন্ডের ভিতরে অন্ধকার তাকে ঘিরে নিল। এত জীবনের তপস্যা, এতদিনের জ্ঞান, এত সাধু সঙ্গে, এতদিনের ভক্ত সেবা, আর কামের প্রলোভে টপ করে যদি আলো নিবে গেল, কাম ব্যাস সেকেন্ডের ভিতরে সম্পূর্ণ ঘোর ঘুটে অন্ধকারে পরিণত হয়ে গেল। অতএব হে ভারত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রগুলো নিয়ন্ত্রণ করো। জ্ঞান বিষয়ক বিজ্ঞান নাশক প্রধান পাপের প্রধান প্রতীকস্বরূপ এই কামকে তুমি বিনাশ করো। অর্থাৎ এই জগতে একটা নারী খুব সুন্দর ড্রেস পরেছে, সুন্দর দেখতে, অপূর্ব রূপ লাবণ্যে ভরা, কিন্তু হঠাৎ যদি তার শরীরে আত্মা না থাকে, তেমন যেমন কোনো ব্যক্তি তাকে পছন্দ করবে না। কিন্তু যদি ওই নারী শৃঙ্গার করেনি, শুধু একটা কাপড় পরেছেন, তাহলেও আর শরীরে আত্মা আছে, তাহলে কেউ না ভদ্র সমাজ তাকে সম্মান করবে। কিন্তু যতই শৃঙ্গার করুক, অপূর্ব করেছে, তার একটা নারী, তার শরীরে কোনো কাপড় নেই, জীবিত, ভদ্র সমাজ যেমন কোনো রকম তাকে ভ্রুক্ষেপ করবে না। কি আছে? সুন্দর শৃঙ্গার, অপূর্ব সুন্দর, সুন্দর দেখতে, আর আত্মা আছে, সবাই কদর করবে। কিন্তু যদি আত্মা না থাকে, কদর করবে না। কিন্তু নারীর কিছু দরকার নেই, শৃঙ্গার নেই, একটা কাপড় যদি বস্ত্র শরীরে থাকে, সবাই সম্মান করবে ভদ্র সমাজ। সেই জন্য ভগবত ভক্তি লাইনে আজ ভগবান বলছে, হে ভারত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে জ্ঞান এবং বিজ্ঞানকে যিনি সর্বপ্রথম সমাপ্ত করে দেয়, সেই পাপের প্রধান প্রতীক স্বরূপ কামকে সমাপ্ত করো, বিনাশ করো। এর উপর আমি ব্যাখ্যা করব না, কারণ ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে, সময় আমার বেশি নেই। উদাহরণ আমি দেব আজ। এর উপরে অনেক সুন্দর সুন্দর উদাহরণ আছে। বিশেষ করে আজ আধ্যাত্মিক জীবনে আমরা যা প্রবেশ করেছি, কি বললাম, কতদিন থাকে এই কামের প্রলোভন শরীরে? তো বলছে শরীরের ভিতরে যদি 1 ফোঁটা রক্ত কাউকে কোনোদিন থাকে, তার ভিতরে যেমন একটা দেশালের কাঠে আগুন লুকিয়ে থাকে, পুরো জঙ্গলকে পুরো পুড়িয়ে দিতে পারে। শরীরের ভিতরে যদি 1 ফোঁটা রক্ত থাকে, তাহলে ততদিন পর্যন্ত শরীরে কাম থাকবে। একটা দৃষ্টান্ত, একসময় বৃন্দাবনে উচ্চাগাঁও, ললিতা সখীর গাঁও, আমি গেছি ওখানে একটা উচ্চাগাঁয়ে একজন সাধু, তিনি ভজন সাধন করেন। আজ তার বয়স 98 বছর। তার শরীরের সমস্ত অঙ্গ, মানে কেশ থেকে শুরু করে দাড়িতে সব সাদা হয়ে গেছে, একদম জীর্ণ শরীর। 98 বছর, তখন সেই ব্যক্তির বয়স ছিল 90 বছর সাধুর।
তো একসময় ওখানে এক বেশ্যা ছিল, তার কিছু একটা মেয়ে ছিল, ভেড়া ছাগল চড়াতো পাহাড়ের উপরে। আমরা গেছিলাম জানি না, ওখানে একটা উঁচাগে একটা চিত্রশিলা আছে, যেখানে রাধারানীর কাপড়ের শাড়ির দাগ, এইসব কটুরি এগুলো আছে, চিত্রশিলা বলা হয়। তো ওখানে চড়াতে তো একদিন ওই বাচ্চা মেয়েটা, তখন 8-9 বছর বয়স হবে, কিছু বাচ্চা মেয়ে, তো বলছে বাবা বাবা, তার একটা পাঁঠা ছাগল ছিল, তো তার দাড়ি ছিল, তো বলছে বাবা বাবা, তোমার দাড়ি আর আমার দাড়ি, বাচ্চা মেয়ে তো কী করবে, তো ও হঠাৎ করে বলছে কার দাড়ি ভালো, কারণ বাবার বেশি দাড়ি টাড়ি উঠেনি। যাই হোক, বাবা বলছে মারে এই প্রশ্নের উত্তর এখন না, পরে দেব। পরে বলে হ্যাঁ, আজ বাবা অন্তিম দিন চলে এসছে, গ্রামের লোক সবাই এসছে, বাবা এত বছর সাধন ভজন করেছেন, তার জীবনে কোনো কলঙ্ক নেই। হঠাৎ বাবা মৃত্যুর সময় বলছে বেশ্যার মেয়েকে ডাকো। আজকে বেশ্যার মেয়ের বয়স 17-18 বছর হয়ে গেছে। সবাই স্তব্ধ, মৃত্যুর সময় বাবা বেশ্যার মেয়েকে ডাকতে বলছে, এ কি করে সম্ভব? আসলো, শোন মা, আজ থেকে এত বছর আগে তুই প্রশ্ন করেছিলি কার দাড়ি ভালো, আমার এই সাদা দাড়ির ভিতরে কোনো রকমের কামের বিন্দুমাত্র স্পট কিংবা দাগ নেই, কিন্তু তোর এই কামি শাগি, আর শাগ মানে পুরুষ, হাজারো কামে তার দাড়ি কলঙ্কিত। কিন্তু এই প্রশ্নের উত্তর আমি এতদিন দেয়নি, কারণ আমি জানি পিছেল রাস্তায় সে যত বড়ই শক্তিশালী, যত বড়ই ব্যক্তি হোক না কেন, মুহূর্তের মধ্যে স্লিপ করে পড়ে যেতে পারে। ভগবানের মায়ার শক্তিকে ব্রহ্মা থেকে, ইন্দ্র থেকে, শিব থেকে শুরু করে পৃথিবীতে আজ পর্যন্ত নরনারায়ণ ঋষি ছাড়া কেউ যেটাকে আজ জয় করতে পারেনি, আমি কোথার থেকে করব? সেই জন্য এখন আমার ভগবান সংকেত দিয়েছেন, তার ধামে চলে যাচ্ছি। আমি এখন অন্তিম শ্বাস ছেড়ে দেবো, এই শরীর ছেড়ে দেবো। মা, তোকে কথা দিয়েছিলাম, তুই এখন যা। ভক্তদের বলে আমরা কীর্তন করুন, আমার লাডলি লাল অর্থাৎ রাধা মাধবের নাম স্মরণ করতে করতে তখন প্রশ্ন করেছেন, বাবা আপনি কি বলছেন, একে এইরকম কেন বললেন? বলে ওর এই প্রশ্ন ছিল, জেনে রাখো এই শক্তি এমন একটা শক্তি, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত পিছেল রাস্তায় যে কোনোভাবে পড়ে যেতে পারো, যে কোনো মুহূর্তে। যেমন কমল দল জল, পদ্মের উপরে জল আছে, একটু বাতাসে হাওয়া লাগবে, সেকেন্ডের ভিতরে পড়ে যাবে। ঠিক যে কোনো মুহূর্তে আমরা কামের বশে বসিত হয়ে জীবন সমাপ্ত হয়ে যেতে পারে, ভক্তির সমাপ্ত। সেই জন্য পায়েস খুব ভালো রান্না করেছেন, কিন্তু যদি তার ভিতরে একটু বালি ছুঁড়ে গেল কিংবা পড়ে গেল, আর কেউ খেতে পারবে না, টেস্ট একই থাকবে। ভক্তির লাইনে আপনি অনেক ভক্তি করেছেন, কিন্তু যদি একবার এইরকম কামরূপ গন্ধরূপ বালি পড়ে যায় জীবনে, সেটা ভগবানের সেবার অযোগ্য হয়ে যাবে। ঠিক তদ্রূপ আমাদেরও চিন্তা করা উচিত। হৃদয় থেকে যদি রাবণের যত নাভি থেকে যত সময় পর্যন্ত তার অমৃত নষ্ট হলো, তত তার গলা কেটে দেয়, আবার জুড়ে দেয়। ঠিক আমাদের ভিতরে বারবার কামনা বাসনার ইচ্ছা মনস্য রূপে মনে আমার জাগৃত হবে, কেটে দিলেও আবার এসে জুড়ে যাবে। সুন্দর সাধন ভজন করে, সাধু সঙ্গ করে এই হৃদয়ের কামটাকে সমাপ্ত করতে হবে। এই রকম করে আমি অনেকগুলো ক্লাস দিয়েছি, বিশেষ করে কামের উপরে, কারণ শাস্ত্রে যেরকম দৃষ্টান্ত দিয়েছে, এই জন্য যতদিন পর্যন্ত শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকবে। চিন্তা করুন, ভগবানের বাবা কশ্যপ মুনি এমনভাবে হয়ে গেলেন, মোহিত হয়ে গেলেন আদিতির উপরে। এমন একটা সময় তিনি সন্তান চাইলেন, তিনি কথা দিয়ে দিয়েছেন। ভগবানের বাবা দশরথ, চিন্তা করুন, এমনভাবে মোহিত হয়ে গেলেন, বলো তুমি কি চাও, আর এমন জিনিস চাইছে। 4 দিনের ভিতরে তিনি মারা গেলেন। তিনি দেখছেন কইকেয়ী মারা যাচ্ছে, তবু তিনি সেখান থেকে ফিরলেন না, মরেই গেলেন। পণ্ডু মহারাজ তো চলেই গেলেন, আমরা আর কোথায়? হাতির পায় না তল, আর মশা বলে কত জল। আমাদের মতো ক্ষুদ্র, বিশেষ করে আমার মতন ক্ষুদ্র জীব, সেকেন্ডের ভিতরে ঠিক যেমন শুকনো একটা গাছে যখন পাতা লেগে থাকে, ডাল ভেঙে যায়, পাতা পড়ে না, এর একটা খুব ভালো দৃষ্টান্ত আছে। আর কিন্তু যখন পাতা পেকে যায়, ওখান থেকে পড়ে যায়, কিছুদিনে শুকিয়ে যায়, সামান্য একটু বাতাস যেদিকে আছে ঝুরঝুর করে বাতাসে পাতা এদিক ওদিকে উঠতে থাকে। হ্যাঁ, ওই পাতা যখন কাঁচা ছিল, ডালের সঙ্গে লেগেছিল, ঝড় হয়েছে, গাছ উপড়ে গেছে, পাতা পড়েনি। কিন্তু আজ যখন গাছ থেকে তিনি ছিন্ন হলেন, পেকে গেলেন, নিচে পড়ে গেলেন, বাতাস আসলে অল্প বাতাসেই উড়ে চলে যাচ্ছে। আমরা ঠিক জীব, মায়ার প্রবল্লম বাতাসে
কত সময় যতদিন সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সাধুসঙ্গ রূপ গাছে, কৃষ্ণ নাম রূপ ডালে, আমি যদি লেগে থাকতে পারি তাহলে একমাত্র বাঁচব, নইলে বাঁচার কোনো উপায় নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।